দুজন ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো কুত্তা বিলাই নজর আমাদের উপর না পড়ুক, আমাদের সম্পর্কের উপর না পড়ুক। সবাই দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, আর বেশি বেশি করে তুই দোয়া করিস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে আপনারা হ্যাপি থাকেন। আর যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন স্পেশালি, সবাই প্লিজ কমেন্ট সেকশনে মাশাআল্লাহ বলবেন, কারণ কিছু মানুষের বদনজর তো লাগেই মানুষের। পর্যন্ত লাইলাকে কুত্তা বিলের সাথে তুলনা করলো প্রিন্স মামুন। একটা ভিডিওতে দেখা যায় প্রিন্স মামুনকে জিজ্ঞাসা করলো কেমন আছে, তখন সে উত্তর দিল খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে কুত্তা বিলের নজর আমাদের উপর না পড়ে। এখনও কুত্তা বিলের মতো আমাদের পিছনে পড়ে আছে। আমাদের সুখ শান্তি তার তো আবার সহ্য হয় না, যাতে নজরটা না পড়ে আমার সংসারের উপর। এমনই কথা বললেন প্রিন্স মামুন। আর এটা যে লাইলাকে উদ্দেশ্য করে বলেছে তা কিন্তু বুঝতে আর বাকি কারোর রইল না, কারণ লাইলাকে খোঁজা দেওয়া ছাড়া আর কিছুই কাজ নেই প্রিন্স মামুনের। আর লাইলাও কিন্তু কম যায় না। যখন থেকে দেখেছে প্রিন্স মামুন আর তার বউকে একসাথে, তখন থেকেই কিন্তু লাইলা বুড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর যাবেই না কেন? এই মহিলার সব কিছু খেয়ে দিয়ে একদম নিঃস্ব করে চলে গিয়েছে মামুন অন্য আরেকজনের কাছে। একটা সময় মামুনের কিছুই ছিল না, এই লাইলাই কিন্তু মামুনকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। তার প্রতিদান হিসেবে দিয়ে দিল মামুন এরকম পরিণতি। আর লাইলা সব সময় ভাবতো মামুন নাকি তাকে সত্যি ভালোবাসে, অথচ মামুন কিন্তু ছিল লোভী। আর সেই লোভের জন্যই কিন্তু লাইলাকে ছেড়ে লাইলা সব কিছু খেয়ে দিয়ে এখন লাইলাকে আর ভালো লাগে না, তাই তো আবার নতুন আরেকজনকে পটিয়ে নিয়েছে। যখন লাইলার টাকা ছিল তখন লাইলাকে অনেক ভালো লাগতো, এখন আর লাইলাকে ভালো লাগে না, তাই তো কুত্তা বিলের সাথে তুলনা করে ফেললো লাইলাকে। তবে লাইলা আর এখন মামুনকে নিয়ে ভাবে না, এখন সে নিজের মতো চলাফেরা করে নিজের সংসার নিয়ে ব্যস্ত। তবে একটা মানুষকে এত পরিমাণে ভালোবেসেছিল, এত কিছু করেছে, তাকে কি এত সহজে ভোলা যায়? তা তো কিছুদিন পর পর স্যাড পোস্ট দিয়ে বুঝিয়ে দেয় মামুনকে এখনও সে কতটা ভালোবাসে। এখনও মামুনের জন্য কান্না করে লাইলা, অথচ দীপ্তি কিন্তু মামুন অনেক ভালো আছে লাইলাকে ছেড়ে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।